বৃষ্টির প্রায় শেষ সময় এসে পড়ছি আমরা, আর কয়দিন পরে শীত পড়বে। পছন্দের সিজনটা আসার আগেই পছন্দের খাবার খাইতে ইচ্ছা করছে। এমন মজার মজার ভর্তা বানাইছি যা খাইয়ে সবাই ফিদা। আর আমার হাতের ভর্তা আমি নিজে খাইয়া ঝালে পাগল পেরাই। হ্যাঁ, অনেকদিন পর তোমাদের মাঝে আসলাম, তা আবার সবজি নিয়ে। সবসময় তো সবজি আমরা রান্না করে খাই, আজকে একটু ভর্তা করে খাবো। তো আজকে আমাদের ভর্তা ডে, যার জন্য এই যে ছোট্ট একটা ইলিশ লাগে। এই মরা ইলিশটা, ওমা মরা ইলিশে দিয়ে লাফ মারে। ইলিশ মাছ দিয়ে মজার মজার ভর্তা বানানো যায়। আর এই ইলিশের সিজনে যদি একটা ইলিশ দিয়ে তাই না খাই তাইলে কি হয়? তার আগেটা আমরা বানানি খাই এলই, তারপর যাইতে আসি কাজে। রান্নাঘরে আইলেই খিদা লাগিয়ে যায়। গাড়ি সেদ্ধ বসাই দিয়ে আমি আইয়া পড়ছি বৃষ্টি দেখ। বাইরে অনেক বৃষ্টি হইতেছিল, আর এমন ওয়েদারে ভর্তা ভাত খাইতে ইচ্ছে করলো। বৃষ্টির ভিতর খিচুড়ি ভর্তা ভাত খাইতে একটু বেশিই মজা। দুপুরে বৃষ্টি নামলে একটা জিনিস ভালো লাগে, একসাথে নাওয়ার কাম সারিয়ে যায়। এই একজনে বৃষ্টিতে ভিজে বেউলা নাচ দিতে আছে। আমি এইটি দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না, আমিও নাইমে গেছি বেজতে। বৃষ্টিতে ভেজা অব্দি ঠিক ছিল, কিন্তু যে তালে তালে এগুলাকে পুকুরের ভিতরে নাইমে গেছি। রাজা চুবানি খাইছি ঠিক মতো, যা তোমরা আগেই দেখছো। এই চুবানির কথা আমি জীবনে ভুলবো না, আমার 3 দিন জ্বর ছিল। চুবানি ঠুবানি খাইয়া আবার আইয়া পড়ছি রান্নাঘরে। আইসে বেগুনটা ভাজা বসাইয়া দিছি। বাহিরে এখনো বৃষ্টি হইতে আছে, বৃষ্টি একবার নামলে আর থামতে চায় না। রান্না বান্না শেষ করে সবাই গোসল করতে যায়, আর আমরা বৃষ্টি পেয়ে আগে ভাগেই গোসল করিয়া নিছি। ও বেগুনটা কিন্তু খালি ভাজতেছি না, একদম পোড়া পোড়া করতে আছে। বেগুন ভাজি আমার অনেক পছন্দ, কিন্তু যে আজকে খাবো বেগুন ভর্তা। এই যে ভর্তা খাতে যা যা লাগবে সব এক জায়গা নিয়ে লইছি। 2 পিস ইলিশ মাছ ভাজা নিছি, এইটাই কিন্তু ভর্তায় আসল স্বাদযুক্ত করবে। কিন্তু এই কাটারে আমি ডরাই ভাই, সাবধান। কাটা এড়াইয়ে ভর্তার ভিতরে রয়ে গেলে ঠুস করে একটা গলার ভিতরে বাজ্যা পড়বে। তারপর কাটা তোলার লেগে আবার বিলের ঠ্যাং ধরে মাপসাও লাগবে। যদিও আমি এই কুসংস্কার জীবনে মানি নেই। প্রথমে মাছের কাটা সারাইয়া পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সরিষা তেল মাখাইয়ে তারপর গাড়ি দিয়া দিছি। এই সবজিটারে তোমাকে এলাকায় কি কয়? আমাকে বরিশালে তো গাড়িই কয়। আমি তো সুকুত্ত কইতে পার না, গাড়িই কইলাম। এর বাটাবাটি করা লাগে না, হাত দিয়েই কাম সারা যায়। তো গাড়ি ভর্তা করা শেষ, এখন বেগুন ভর্তা করার পালা। আমি অনেক ঝটপট জলদি জলদি করতেছিলাম, কারণ ভর্তা ভাত খাওয়ার জন্য আর তর্স হইতেছিল না। সবসময় ভর্তা বানানোর দায়িত্বটা আমার মতো কে কে পাও? বাসার আর কোনো কাজের দায়িত্ব পাই আর না পাই, এই কাজটা আমার জন্য ফিক্সড করা। একদিন মজা করে কিছু খাওয়াবা, দেখবা ওই কামটা সবসময় তোমারই করা লাগবে। আমার অবস্থাও সেম, আমার হাতের ভর্তার পাগল সবাই। বেগুন ভর্তার ভিতর কিন্তু ইলিশ মাছ দেয়নি, এইটার ভিতর জাস্ট একটু লেবুর রস দিয়া দিছি। সবকিছুই দিছি ঠিক আছে, কিন্তু সে লবণটা দিতে ভুলে গেছিলাম। মনে পড়ার সাথে সাথে দিয়ে দিলাম, কারণ যত কিছুই দেই না কেন লবণ ছাড়া স্বাদহীন। আর সবশেষে একটু বোম্বাই মরিচ দিয়া দিছি ঝালালা। বেগুন ভর্তাটা এমন লেবু আর বোম্বাই মরিচ দিয়ে করলে একটু বেশি মজা লাগে। সবাই মনে করো ভাত নিয়ে অপেক্ষা করতে আছে আমার ভর্তার লাগে, কিন্তু আমি ভর্তা বানাইতে বানাইতে দেরি করে ফেলাইছি। ভর্তা যেই প্লেটে বানায় ওই প্লেটে খাইতে কিন্তু একটু বেশি মজা। আমি তো সব ভর্তা অন্য প্লেটে রাইখে যেই প্লেটে বানাইছি ওইটাই গরম গরম ভাত নিছি। মাছ মাংস রোস্ট পোলাও যাই হোক না কেন, ভর্তা ভাতের উপর কিন্তু আর মজার খাবার নাই। ওই দেখো খাইতে বসি না, এখন খালি মানুষ পিছন দিয়ে আইবে যাইবে। তো গাড়ি ভর্তাটা আমি ফার্স্ট টাইম টেস্ট করবো। এর আগে অনেক কিছুই ভর্তা করছি, কিন্তু যে কখনো গাড়ি ভর্তা করি নাই। এমনিতেই জম ঝাল দিছি, তার ভিতরে আমি আবার বোম্বাই মরিচ নিয়ে খাইতেছিলাম। ভাই রে ভাই, ভর্তাটা এত মজা হইছে। তোমরা বাসায় একবার হইলেও গাড়ি ভর্তা খাইও, দেখো কি মজা। এত মজা হয়েছে আমি একদম হাত চাইটা পুইটা খাইতে আছি। আমি এই ভর্তাটা আবার খাবো শিওর। তো কার কার আমার মতো ভর্তা ফেভারিট? লেবুর লাগে যুদ্ধ করা লাগে, লেবুর রসই পড়ে না। আমার তো ভর্তা হইলে আর কিচ্ছু লাগে না। মরিচ জমলা লইয়ে ঢং করে বইয়ে বইয়ে খাইতে আছে, আর ওইদিকে আমার 12টা বাজে গেছে। এমন ঝাল লাগছে ভাই, আমার এরপর চিনি খাওয়া লাগছে।